আমি এখানে এসে শুনতে পাইলাম তাহজিবুল উলামা একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগটা হলো, আপনারা জানেন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দুইটা শিক্ষা ব্যবস্থা আছে, একটা হচ্ছে দারসে নেজাম আর একটা হচ্ছে আলিয়া শাখা। বাস্তবতা স্বীকার করতে হবে, আলিয়ার চাইতে কিতাব আরবি গ্রামারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া হয় কাউমি অঙ্গনে। আমি কাইম ভাইকে অনেকবার এই কথাগুলো বলেছিলাম যে কাইম ভাই, আলেম যদি তৈরি করতে হয় তাইলে কাউমি অঙ্গনের কিছু কিতাব পড়াতে হবে, নাহু সরব এইগুলো পড়াতে হবে বাচ্চাদেরকে, নতুবা আলেম হতে পারবে না। আপনারা যারা শিক্ষিত হয়েছেন আপনারা জানেন গ্রামার না জানলে ইংরেজি শেখা যায় না, বাংলাও ভাষা ঠিকমতো বলা যায় না। সেম নাহু সরব হচ্ছে আরবি গ্রামার, এগুলা লাগবে। সেজন্য আমি শুনলাম কাইম ভাই সেই পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে তারা সেই সিস্টেমটাও চালু করেছেন। এখানে তারা আলিয়ার পাশাপাশি তারা কাউমির কিতাবগুলোও নাকি পড়াচ্ছেন। আমি এটা শোনার পরে আমার হৃদয়টা সত্যি একেবারে আনন্দিত হয়েছে, হৃদয় থেকে তাদের জন্য দোয়া আসছে, এটা আরও আগেই করা উচিত ছিল। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, শিক্ষা ব্যবস্থায় আপনি যদি আপনার সন্তানকে ভালো কিছু দিতে চান, আপনি যদি আপনার সন্তানকে ভালো আলেম বানাতে চান, তাহলে আপনি তারে ঘরের মধ্যে তোষকের মধ্যে শোয়ায় রেখা, জাজিমের মধ্যে শোয়ায় রেখা পারবেন? এসি রুমে রেখা পারবেন না, তাকে আপনি মাদ্রাসায় দিতে হবে। এ ব্যাপারে তাকে পরিশ্রম করা লাগবে। আমরা ছাত্র জীবনে তাকরার করতাম ক্লাসের মধ্যে, রাইতের 10টা বাজে তাকরার দিলে আমরা ওখানে লজিং বাই থেকে চলে যেতাম তাকরার করার জন্য। মা বাপ কোনোদিন আমাদের আশ্রয় প্রশ্রয় দেয় নাই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আপনাদের সন্তানের কল্যাণে করা হয়েছে। সুতরাং আপনি সন্তান দিয়েছেন মাদ্রাসায়, এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছেন। আপনি তাকে এখানে পাঠাইছেন মানে আল্লাহর হাতে তুলে দিছেন। সে মানুষ হোক, সে পড়ালেখার কাজে পরিশ্রম করবে, এখানে যেন আপনাদের কোনো দ্বিমত না থাকে। আপনারা সাপোর্ট দিবেন, বাচ্চাদেরকে যতটা থেকে যতটা পর্যন্ত মাদ্রাসায় থাকা লাগবে আপনি দিবেন। শোনেন, শেষ কথা আমার, আজকে আর বলতে চাই না, অনেক কথা আজকে বলে ফেলছি, শেষ কথাটা বলি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আপনি তাদের জীবনী পড়বেন, তাদের অনেকেরই ছোটবেলা বাপ মারা গেছে, তারা এতিম। আর তাদেরকে মানুষ করার জন্য মায়েরা বছরের পর বছর এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক দেশ থেকে আরেক দেশে তারা সফর করেছেন বাচ্চাদেরকে নিয়ে নিয়ে। ইমাম মুসলিম বললেন, আমার মা আমাকে ইমাম মুসলিম বানাতে সাহায্য করেছেন। আমার মা আমাকে বিভিন্ন উস্তাদের ধারে ধারে নিয়ে যেতেন বিভিন্ন দেশে, সেই আমি হইলাম ইমাম মুসলিম। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে, বাচ্চা পরিশ্রম করলে ভবিষ্যতে বাচ্চা কি হবে? ভালো হবে। আপনি ফল গাছ যেটা লাগাবেন ফল তো সেটাই পাবেন। সেজন্য আপনাদের সকলকে অনুরোধ করি, বাচ্চাদেরকে অবশ্যই মাদ্রাসায় দিবেন, সময় মতো দিবেন, সময় মতো নেবেন। লেখাপড়ার কাজে বাচ্চারা যত পারে পরিশ্রম করুক, তাদেরকে নিয়ে আপনারা এত আহ্লাদ দেখানোর কোনো দরকার নেই।